যখন মুসলমান বলে যে তাওরাত ইনজিল এখন কি করা যায়, তখন বলে তুমি যদি খাঁটি মুসলমান হইতে চাও তাহলে তোমাকে এই নামাজের মতো করে তাওরাত ইনজিলও প্রতিষ্ঠা করতে হবে। এই কিসের মতো করে? নামাজের মতো করে। এবার তারা বলে কি বলে রে, নামাজের মতো তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে? তখন অনেক মুসলমান রেগে যায়, আরে না না না, এটা করা যাবে না। বলছে না, আল্লাহ তাআলাই কোরআনে বলছে। এই কে বলছে? এখন মুসলমান আবার ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলে, তাইলে তো মানতেই হবে। এবার কোরআনের মধ্যে দলিল কত? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। লাস্তুম নও আলা শাইইন, কোনো কিছুর উপরেই, হাত্তা যতক্ষণ পর্যন্ত, তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল যতক্ষণ না তোমরা কায়েম করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নেই। এটা কোরআনের আয়াতের সরল অনুবাদ। এখন বলেন তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলের ব্যাখ্যা। এই তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলের ব্যাখ্যা মসজিদে পাওয়া যায় না, মসজিদ আমাদের সুযোগ হয়ে ওঠে না, খানকাগুলো তো হয় না। এই জন্য আমাদেরকে মুসলমানদের এই কোরআনের উপর রিসার্চ করে করে আজকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ইমান নষ্ট করছে। বড় ব্যর্থতার জিনিস যে কোরআনকে আল্লাহ তাআলা হুদাল্লিল নাসের জন্য, মানুষের হেদায়েতের জন্য বানিয়েছিলেন, আজকে সেই কোরআন দ্বারা মানুষকে গুমরাহ করা হচ্ছে। আফসোস আর পরিতাপের বিষয়। এখন এই তুকিমুত তাওরাতের ব্যাখ্যা আছে না নাই? আছে। কোনো এই ভয় পেয়ে যাওয়া যারা সকলের উত্তর আছে, তুকিমুত তাওরাতের ব্যাখ্যা আছে। এবার তারা দিন দিন যখন তাওরাত মুখী করে দিল, এবার তারা বলে এখন থেকে তোমাকে আর কোরআন মানা যাবে না। নাউজুবিল্লাহ, করা যাবে না, কোরআন মানা যাবে না। বলে কেন কোরআন মানা যাবে না? বলেছে কোরআনের মধ্যে আছে, এই কোরআন বাংলাদেশি মুসলমানদের জন্য না। নাউজুবিল্লাহ, মুসলমানকে বলে কি বলে, কোথায় আছে? বলে কোরআনের মধ্যে আছে, وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি মক্কা এবং মক্কার আশপাশের মানুষদের জন্য। অতএব বাংলাদেশের মানুষ মক্কার মানুষও না, মক্কার আশপাশের মানুষও না, অতএব আমাদের জন্য কোরআন না। নাউজুবিল্লাহ, কত সুন্দর কোরআনের দলিল দিয়ে কোরআন থেকে দূরে সরাই দিচ্ছে। তার নজরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনের কারিমের আয়াত তার নজরে পড়ে না। আফসোস আর পরিতাপের বিষয়। আর মুসলমান ধোঁকা খেয়ে যায়, কোরআন ফেলে এবার তাওরাত মানা শুরু করেছে। যে মুসলমান কোরআনকে বাদ দিয়ে তাওরাত, জাবুর, ইনজিল কিংবা পুরো আসমানি কিতাবকে মানা এবং পালন করা শুরু করবে, তার ঈমান থাকবে না। আর একটু সহজভাবে বুঝেন, আজকে ওলামায়ে সাথে সাধারণ মুসল্লি বেশি। এটা আপনাদের জন্য বয়ানটা করি, হুজুরদেরকে আমার সবকটা শোনাই। একজন ব্যক্তি ক্যান্সার রোগ হয়েছে। কি রোগ? ক্যান্সার রোগ হওয়ার পর সে পুরো বাংলাদেশে সব হাসপাতালে দেখিয়েছে, কিন্তু কোনো জায়গায় তার রোগের ট্রিটমেন্ট হয়নি। এবার সর্বশেষ ডাক্তার তাকে বলেছে এটা একমাত্র আমেরিকাতে গেলে পরে আপনার রোগের সমাধানটা হবে। এবার সে সুন্দর করে পাসপোর্ট ভিসা করে আমেরিকাতে চলে গিয়েছে, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে যে এই ওষুধটি আপনি 6 মাস খাবেন, তাহলে আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। সে সুন্দর করে প্রেসক্রিপশন সহ ওষুধ সহ বাংলাদেশে ফিরে আসছে। 3 মাস খেতে খেতেই তার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। কয় মাসে? 3 মাসে। এবার কথা হলো আমাদের মধ্যে একটা সমস্যা আছে, ডাক্তার যখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় যেটা 7 দিন কিংবা 15 দিন খাইবেন, 5 দিন খাওয়ার পর ভালো হয়ে গেলে আর 15 দিনের ডোজ আমরা কেউ পূরণ করি না। এবার তার মধ্যে এই সমস্যায় দেখা দিয়েছে, 3 মাস খাইছে, রোগ ভালো হয়ে গেছে, এবার খাওয়ার কথা ভুলে গেছে। এবার সুন্দর করে 6 মাসের ওষুধ কি 3 মাসে শেষ হয়েছে? এবার সুন্দর করে এটা আলমারির ভিতরে রেখে দিয়েছে। এবার সে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত ভালো, তার আর ক্যান্সার রোগ হয়নি। কিন্তু 20 বছর পরে গিয়ে তার আবারও ক্যান্সার রোগ দেখা দিয়েছে। এবার সে সুন্দর করে ভাবলো, আরে 20 বছর আগে এত টাকা খরচ করে আমি আমেরিকাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছিল সেটা আমার ঘরেই রয়েছে, যে ওষুধও দিয়েছিল ওষুধটা তো আমার বাড়িতেই আছে, ওদের এখন আর আমেরিকাতে যাওয়ার দরকার নেই। সে সুন্দর করে আলমারির ভিতর থেকে ওষুধটা বের করে 1 চামচ খেয়েছে, আর সাথে সাথে তার মৃত্যু। বলে যে 20 বছর আগে তাকে এই রোগেই তাকে ক্যান্সার থেকে মুক্ত করেছিল, আর 20 বছর পরে তাকে ওই ওষুধে কি নিয়েছে? জান নিয়েছে। কি নিয়েছে? হ্যাঁ মুসলমান, খুব সোচ্চার সচেতন হবেন। এই তাওরাত আর জাবুর 1 নম্বরে বাটপারি আর সিটারি, এগুলো সব বাইবেলের অংশ। এগুলো আদৌ তাওরাত আর ইনজিল নয়। যদি আমরা সাময়িক সময়ের জন্য ধরেও নেই এটাই সেই তাওরাত, এটাই সেই জাবুর, আমরা বলবো এগুলো 2000 বছর আগে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছে। মানুষের ঈমান বিবেচিত হওয়ার জন্য এই তাওরাত আর জাবুরের উপরে ঈমান আনা শর্ত ছিল, এগুলো মানা দরকার ছিল। কিন্তু কুরআন আসার পরে সব কিছু কি হয়ে গিয়েছে? এখন আর এগুলো খাওয়া চলবে না। এখন যদি মুসলমান এই বাইবেল নামক ট্যাবলেট খায়, ইনজিল নামক ট্যাবলেট খায় 1 চামচ,
গ্রহণ করা শুরু করে, তাহলে বলেন তার মৃত্যু হবে কি হবে না? তার মৃত্যু হয়ে সে চলে যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য হে মুসলমান, কুরআনকে আঁকড়ে ধরতে হবে। কুরআনকে বিচ্ছিন্ন হয়ে, কুরআন থেকে বিচ্ছিন্ন হয়ে তাওরাত আর ইনজিল নামকে প্রতারক চক্রের হাতে পড়া যাবে না। ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করেন। আমিন। এবার দেখেন, তাওরাত ইনজিলের পরে সুন্দর করে তারা বলতেছে কুরআন থেকে তো রিমুভ করে দিল। এবার তারা বলে দিন দিন আর কি আপনাকে ডোজ বাড়াচ্ছে। এবার তারা বলছে তোমরা যে নবীর উপরে ঈমান এনেছো, নবীকে তোমরা বিশ্বাস করো, এই নবী আখিরি নবী, এই নবী রাহমাতাল লিল আলামিন, এই নবী তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, কিন্তু অথচ এই নবী তোমাদের জন্য কখনোই সুপারিশ করতে পারবে না। এবার বলছে কেমনে, কেন সুপারিশ করতে পারবে না? বলা হচ্ছে একজন ফাঁসির আসামি কি আরেকজন ফাঁসির আসামির জন্য ওকালতি করতে পারে? বাংলাদেশে মানুষ বলবে না, পারে না। তো বলা হচ্ছে নবী নিজে গুনাহগার ছিল, একজন গুনাহগার কিভাবে আরেকজন গুনাহগারের জন্য সুপারিশ করতে পারে? এই নবী গুনাহ করেছিল? কোন মুসলমান যদি এই বিশ্বাস করে তার ঈমান থাকবে? আমাদের নবী তো বাদেই দিলাম, কোন নবী গুনাহ করেছে এবং যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবে? দেখেন ঈমানের বীজ কিভাবে নষ্ট করছে আর কুফুরের বীজ কিভাবে তারা দিয়ে দিচ্ছে। এবার নবী গুনাহগার এটা মুসলমানকে বলার সাথে সাথে মুসলমান এবার লাঠি ধরে, এই মানে কি কইলি আমাদের নবী গুনাহগার, তখনই তার সামনে ধরে এ ভাই মাফ করে দাও, কুরআনে আছে। এই কোথায় আছে? এখন কুরআনে আছে, তাহলে এবার লাঠি নেমে যায়। কুরআনে কোথায় আছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী আপনি বেশি বেশি করে তাসবিহ করেন আর ইস্তিগফার করেন। তারা অবব্যাখ্যা করে নবী যদি গুনাহগার নাই হইতেন তো নবীকে কেন ইস্তিগফারের আদেশ করা হয়েছে? নাউযুবিল্লাহ। ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি? ওয়াস্তাগফিরের ব্যাখ্যা আমাদের উলামা হযরতদের কাছে বিনীত আরজ থাকবে যে খ্রিস্টান মিশনারিদের এই সমস্ত আয়াতগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জুমা মসজিদে আলোচনা হওয়া দরকার। যেহেতু এই এলাকাটা খ্রিস্টানদের একটি আখড়া, এখানে কত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জরিপ আমরা এখনো শুরু করিনি, আমরা মাত্র রিসেন্ট এই এক মাসে যাতায়াত শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের নুসরত পেয়ে এখানে মেহনত করব, তাহলে একটা এজেন্ডা আমরা আপনাদের সামনে পেশ করতে পারবো, রিপোর্ট পেশ করতে পারবো। আজকে একটা কারগুজারি শোনাই। কারগুজারি হলো এই মাসের শুরুতেই আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউট থেকে জুবাইর শাহবুদ্দুর সহ জুবাইর শাহবুদ্দুর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া বিভিন্ন দেশে সফর করে আসছে। আমাদের উলামা ইকরামের একটি জামাত আমাদের চলে গিয়েছিল নাটোরে। নাটোরে এই জামাতের সাথে আমাদের সুফি শাহবুদ্দুর থেকে নেওয়া বগুড়ার জামিল মাদ্রাসা, এই সুফি শাহবুদ্দুর ওই জামাতের সাথে ছিলেন। তো হুজুরকে যাওয়ার পর নাটোরের কিছু প্রসিদ্ধ বড় বড় দাওরা হাদিস মাদ্রাসায় আমরা যেয়ে দেখি যে মাদ্রাসার লাইব্রেরির মধ্যে খ্রিস্টানদের এরকম বই রাখা। কাদের বই রাখা? আমরা তো আসমান থেকে বলছি। এবার একটু সরাসরি হুজুরদেরকে যদি বলি হুজুর আপনার মাথায় খ্রিস্টানদের বই একটু খারাপ দেখা যায়, এখানে আমরা বললাম হুজুর এই বইগুলো এখানে আসলো। হুজুর বুঝে নেই, আসলে হুজুরও জানে না আসলে কি করতেছে। এটা আমাদের ব্যর্থতা, আমাদের একটু আত্মসমালোচনা করছে, একটু মাফ করে দিন হুজুর। সে হুজুর বলতেছে না হুজুর এটা তো আমরাই প্রচার করে আমরাই ছাপিয়েছি, আমরা তো আসমান থেকে বলছি। কি বলে খ্রিস্টানদের বই যা আমরা সবসময় ব্যাগে নিয়ে ঘুরি, আর হুজুর কইতেছে আমরা ছাপাইছি। আসলে না আমরা জানি এটা কারা ছাপাইছে। মূলত এটা খ্রিস্টানরা তাদের হুজুরদের মাধ্যমে এটা প্রচার করতেছে, কিন্তু এটা হুজুররা বুঝতে পারেন নাই। এবার হুজুরকে বললাম হুজুর কোন সংস্থা? বলে যে RDRS। বলে হুজুর এই RDRS টা আপনাদেরই? এটা আমাদের উলামা ইকরামের সংগঠন। না হুজুর এই RDRS একটা খ্রিস্টানদের এনজিও সংস্থা। কাদের? খ্রিস্টানদের এনজিও সংস্থা। আর হুজুররা কইতেছে আমাদের সংস্থা। কারণ এই হুজুরে কেমনে কমো আমি? মনে করেন একজন যদি গালি দেখো কি একটা মেন্টাল, আর হ্যাঁ যদি আমি একটা মেন্টাল, এত জানে না মেন্টাল অর্থ যে পাবো। এই হুজুরের উত্তর যদি এটা আসে যে হ্যাঁ এটা আমরাই সবাই, এটা আমাদের সংস্থা, তাহলে আমরা কাদের কাছে আমাদের ইমানের হেফাজত করবো বলেন? এক বিন্দু বাড়িয়ে বলছি না, তুই কারো যাইতে বলছে কি? এবার সুফি শাহবুদ্দুর আদেশ করলেন যে পুরো নাটোরের মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে আপনারা প্রত্যেকটা মাদ্রাসা অভিযান চালান, যেখানে এই বইগুলো পাবেন সেখান থেকে নিয়ে এসে পুরাই দেন, যদি কেউ বাধা দেয় তার আমার কথা বলুন। এবার আমরা আরো কয়েকটাতে মাদ্রাসাতে সফর করা হয়েছে, ওখানে গিয়েও দেখি এই সমস্ত বই। এবার একটু টেকনিক্যালি হুজুররা তো এটা উত্তর দিচ্ছে এলোমেলো। এবার একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, বাবা এই যে বইগুলো আছে এই বইগুলো তোমাদেরকে কোন হুজুর পড়ায়? কিছু বই দেখাই এই ভাই, মনে করেন একটা বই বুঝার কোনো সুযোগ নেই, খ্রিস্টানদের বই আন-নূর লিল কুরআন। এই হুজুর এই যে কোরআনের আলো বুঝার সুযোগ আছে, এটা খ্রিস্টানদের বই। এটা আমরা তো আসলে খ্রিস্টানদের কিনে পড়ি নাই, এই কারণে উলামা একদম ধোঁকা খেয়ে গিয়েছে। কোরআনের আলো, কোরআনের আয়াত দিয়ে লেখা, এত পরিমাণে কোরআনের আয়াত দিয়েছে, আয়াতে মুতাআরিদা যেগুলো রয়েছে ওগুলো এনে এনে মানুষদেরকে কোরআনের উপর থেকে বিশ্বাস নষ্ট করে দিয়েছে।
একটা বই লিখেছে কুরআন শরীফের সাক্ষ্য, বুঝার সুযোগ আছে খ্রিস্টান। আচ্ছা, এটার মধ্যে লেখক কেন জানেন? লেখক হচ্ছে রেবা আজ বারোই, কোনো মুফতি সাহেব, ইমাম সাহেব, ফতিহ সাহেব, মাওলানা সাহেব, বড় একজন খ্রিস্টান, সেই বই লিখেছে। বই লিখেছে তরিকুল জান্নাতি লিল মুসলিমিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার। বুঝার কোনো সুযোগ আছে খ্রিস্টানদের বই? উপরে সূরা মাইদার 119 নম্বর আয়াত দেওয়া, আয়াতের অনুবাদ করে। এমনকি এটার প্রতিটা পৃষ্ঠার মধ্যে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের আয়াত আর হাদিস রয়েছে, নস রয়েছে, দলিল রয়েছে। এই বইটা তারা আমাদের এই যে বিশ্ব ইজতেমার ময়দানে পর্যন্ত 3 বছর আমাদের সামনে বিতরণ করেছে। কয় বছর? যে ইজতেমার ময়দানে মানুষের ঈমান রক্ষা করার জন্য আমরা 3 দিন ব্যাপী ইজতেমার ময়দান করি, সেখানেই তারা দুয়ার দিন বলতে দোয়া শেষ, মানুষ দৌড়ের উপরে থাকে আর সবার হাতে একটা করে দিয়ে দেয়। আর মানুষ মনে করে দোয়ার বই নিয়ে বাড়িতে যায়, বই পড়ে খ্রিস্টান হয়ে যায়, সে টেরো পায় না। বই পড়ার আগে মুসলমান, বই পড়া শেষ হয়ে গেছে খ্রিস্টান, সে টেরো পাবে। এইভাবে বইগুলো লেখা। বই লিখেছে ইমামদের জন্য, আমাদের ইমাম সাহেব হুজুরদের জন্য, ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। এই যে কিতাবুল মুকাদ্দাস ইমামদের জন্য, কাদের জন্য? বিভিন্ন ওলামা হযরতদেরকে, আমাদেরকে না, তারা নিজেরা ইমাম বানাচ্ছে। আমার একদম জীবন্ত কারগুজারি, আমাদের রংপুরের জুম্মাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবের মেয়ের জামাই, উনি বাংলাদেশ থেকে 2 জন বড় বড় বিজ্ঞানীদেরকেও ইংল্যান্ড সফর করানো হয়েছিল। ইংল্যান্ড সফরে হুজুর বললেন যে আমাকে একবার একটা অফার করা হলো, হুজুর আপনাকে একটা জামিয়া পরিদর্শন করাইতে চাই, আপনি কি যাবেন? বলে যে হ্যাঁ যাবো। হুজুর একটা শর্ত, আপনার চোখকে বেঁধে নেওয়া হবে। এবার হুজুর রাজি হয়ে গেল যে সমস্যা নেই, আমি তিনি তো বিদেশি গেস্ট, তাকে চোখটাকে বেঁধে সুন্দর করে সেই ইংল্যান্ডের একটা জামিয়া পরিদর্শন করানোর জন্য লম্বা সময় গাড়িতে বিচরণ করানো হয়েছে। যাওয়ার পর জামিয়ার সামনে গিয়ে হুজুরের চোখটাকে খুলে দেওয়া হয়েছে। খোলার পর হুজুরের দিল তো শান্তিতে ভরে গেল যে বড় বড় ইফতা বিভাগ, বড় বড় হাদিসের কিতাব, বড় বড় ইতিহাসবিদদের গবেষণা কেন্দ্র, এমন কেন্দ্র যে মাদ্রাসা ভরপুর, মাদ্রাসা প্রত্যেকটা তলেবে বড় বড় জুব্বার পাগড়ি পরা। ওখানে হুজুর পেয়েছেন জামিউত তিরমিজির হাফেজ, বুখারী শরীফের হাফেজ, পেয়েছে কুদুরির হাফেজ, হেদায়ের হাফেজ, এমন বড় বড় আলেম তৈরি করা হচ্ছে। তখন হুজুর পরিদর্শন করে হুজুরের দিলতে খুব খুশি। রিপিট আসার পর তারা বলতেছে হুজুর আপনার পরিদর্শন করে কেমন লাগলো? হুজুর বললো এমন একটা খ্রিস্টান রাজ্যে এত ইলমের চর্চা হচ্ছে, এটা তো আমার দিলকে অনেক প্রশান্ত করে দিয়েছে। বলছে হুজুর এরা হলো আমাদের দেশের প্রত্যেকটা জানার সন্তান। এরা কারা? জানার সন্তান, যাদেরকে কোরআনের উপরে, হাদিসের উপরে গবেষণা করিয়ে করিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে শুধু মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। দেখেন মক্কা শরীফের ছবি দেওয়া, পিছনে মদিনা শরীফের ছবি দেওয়া। তারা জানে মক্কা মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন। মুসলমান মরে যেতে পারে, মক্কা মদিনার অসম্মানী হতে দিতে পারে না। বইটা লেখা শুরু করেছে সূরা ফাতিহা দ্বারা। ফাতিহা বই লেখা শেষ করেছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দ্বারা। এইরকম জঘন্য জঘন্য কিতাবাদি তারা রচনা করে আমাদের মাঝেই ছড়িয়ে দিচ্ছে। এখন বলেন এই মুসলিম উম্মাহকে সচেতন করতে হলে আমাদের কি পরিমাণ ভূমিকা রাখা উচিত? আমাদেরকে কি এখনো ঘুমিয়ে থাকার কোনো সুযোগ আছে? আর হ্যাঁ মুসলমান ভাইরা, যুবকেরা, আপনাদের সামনে কেউ ইসলামিক বই নামে কোনো বই দিলে পড়া যাবে না। এই যদি কোনো বই পড়তে হয় আগে ওলামা একরামের কাছে আসবো, তাদের কাছে জিজ্ঞাসা করে তারপরে বলবো লেখকটাকে কোন প্রশাসনী থেকে চেপেছে, এগুলো জেনে তারপরে পড়বো। 2 নাম্বার, কোনো ফ্রি জিনিস গ্রহণ করবো না। ফ্রি জিনিস কখনো ভালো হয় না। তো তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাইবেল, ইনজিল, তাওরাত, জাবুর এগুলো আমাদের মধ্যেই প্রচার করে দিচ্ছে। আর ওই যে বলছিলাম নাটোরের গল্প, ওখানে ফিরে যেতে হবে। এবার একজন ছাত্রকে ডাকা হলো, বাবা এই বইগুলো কে পড়ায়, কোন হুজুর পড়ায়? কই এগুলো তো আমাদেরকে কোনো হুজুর পড়ায় না। কে পড়ায়? বলে বাইরে থেকে স্যার আসে। কে আসে? স্যার আইসা এই ইসলামিক বইগুলো পড়ায়। আচ্ছা স্যার কেন পড়ায়? বলেছে মাদ্রাসার মধ্যে ওই আরডিআরের যারা আছে তারা 12,000 কিংবা 24,000 টাকা মাদ্রাসায় দেয়। কারণ এই টাকাটাকে হালাল করার জন্য একজন শিক্ষককেও তারা ওখানে পাঠায়, আর সেই শিক্ষক এই মাদ্রাসার ছাত্রদেরকে কি এই ইসলামিক বই পড়ায়। এগুলো কি কোনো ইসলামিক বই না? এগুলো আমাদের যদি মাদ্রাসায় ঢুকে, এগুলো আমাদের গাজীপুরের কথা বলছি, আমাদের গাজীপুরে আমি নিজ চোখে স্বচক্ষে দেখেছি এই কিতাবুল মুকাদ্দাস এই কোরআন শরীফের সাথে রাখা। কোথায় রাখা? কোরআন শরীফের সাথে রাখা। আমি নিজ চোখে দেখে আসছি আমাদের গোপালগঞ্জে দেখে আসছি। ওখানে আমাদের প্রথম একজন মহিউদ্দিন হাসান খান, একজন বিনোদন বন্ধু আছে, এ একটা ভিডিও বিবৃতি দিয়েছে যে এই এলাকার মধ্যে 50 থেকে 60টি পরিবার মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গিয়েছে, 20 থেকে 25টা পরিবার
হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে। ভিডিওটা বলার পর সে বলতেছে জুবায়ের শাহ হুজুর এবং মাহমুদুল হাসান গরিবি এই দুই হযরতের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু দাওয়াতি কাজ করেন এই এলাকাতে একটু মেহনত করেন। পরে হুজুর ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ঢাকা থেকে আমি সহ একটা জামাত ওখানে চলে যাই। ওখানে যাওয়ার পর যখন বইগুলো নিয়ে উলামা একরামের সামনে প্রথমে আগে মাদ্রাসা সফর করেছি, প্রত্যেকটা উলামা একরামদেরকে দেখাইছে হুজুর এগুলো এগুলো ঘুরতেছে। হুজুরা বললেন মাওলানা খুবই গুরুত্বপূর্ণ, তারা আসেন আমরা ওই এলাকার সকল ইমাম আমাদেরকে এক জায়গায় ডাকি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। এবার সব 60-65 ইমামের মসজিদের ইমাম তাদের এক জায়গায় করা হয়েছে। এবার আমরা বইগুলো দেখিয়ে দেখিয়ে তাদের কাছে বয়ান দিচ্ছিলাম। মসজিদ থেকে একজন ইমাম সাহেব যে মসজিদে বয়ান হে মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় গেছে, হুজুর এই ইনজিল শরীফ, এই যেটা এই ইনজিল শরীফ তো আমার মসজিদেও আছে। এই যে মসজিদে বয়ান করতেছি সেই মসজিদের ইমাম সাহেব পাশে থেকে একজন দাঁড়িয়ে গেছে, হুজুর আমার কাছে 2টা আছে। আর একজন বলতেছে আমার ছেলে মেয়ে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে। একজন বলতেছে আমার কাছে কিতাবুল মুকাদ্দাস আছে। তখন আমি ভাবলাম যেখানে মসজিদের ভিতরে ইনজিল শরীফ তাওরাত শরীফ ঢুকে গিয়েছে, ওই এলাকার মুসলমানদের হালত আর 50-60 পরিবার না, ওখানে কোনো মুসলমান আছে কিনা এটাই সন্দেহ। আফসোস আর পরিতাপের বিষয়, এইভাবে তাদের দাওয়াতের মেহনত মসজিদে ঢুকে গিয়েছে, খানকায় ঢুকে গিয়েছে, মাদ্রাসায় ঢুকে গিয়েছে, তাবলীগের ঘরে ঢুকেছে, সাধারণ মুসলমানদের ঘরে ঢুকেছে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের মুসলমানদের ঈমান কি হেফাজত থাকবে? এই ভাই তাদের দাগ মোট কথা অনেক বড় লম্বা হয়ে গিয়েছে। এই লম্বা দাগটিকে কেটে ফেলা যাবে না, দৌড়ানো যাবে না, মুছে ফেলা যাবে না, কিন্তু দাগটিকে ছোট করতে হবে। কিভাবে করব? বলা হচ্ছে সেই দাগের বিপক্ষের দাগকে আরো লম্বা করতে হবে। তাদের বিপক্ষের দাগ যত লম্বা করব সেই দাগ তত ছোট হয়ে যাবে। এই জন্য আমরা বলছি তারা যেমন দাওয়াত নিয়ে আমাদের মসজিদ, আমাদের খানকা, আমাদের মাদ্রাসা, আমাদের ঘরে ঢুকেছে, এখন সময় মুসলমানদের জন্য আমাদের ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে প্রতিটা খ্রিস্টানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা যেদিন তাওহীদের দাওয়াত নিয়ে তাদের ঘরে যাব, জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল অটোমেটিক্যালি দুর্বিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা দাওয়াত না দেই তাহলে দিন দিন তাদের সংখ্যা এই পাগার এলাকায় যেমন বেড়ে চলছে এভাবে বেড়েই চলবে, আর চোখ করে শুধু দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন।